আরও এক হাসপাতালের পরিষেবায় নির্বাচনী প্রভাব পড়ার আশঙ্কা। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজে প্রভাব পড়ার আশঙ্কা। হাসপাতালের প্রায় 100 কর্মীকে নির্বাচন সংক্রান্ত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কর্মী তুলে নিলে জরুরি বিভাগে প্রভাব, বলছে হাসপাতালেরই এক কর্মী। পরিষেবা চালু রাখা নিয়ে সংশয় হাসপাতালের সুপারের। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কিন্তু আশঙ্কায় ভুগছে এই হাসপাতালের কর্মীরা। কারণ দেখা যাচ্ছে 100 অধিক গ্রুপ ডি এবং কর্মবন্ধু সহ একাধিক কর্মীদের কিন্তু নির্বাচন কমিশনে ডাক পড়েছে তাদের এই ভোটের ডিউটিতে যেতে হবে। তাই নিয়ে কিন্তু তারাও ধন্দে রয়েছে, কারণ কিভাবে এই হাসপাতাল চলবে যদি 100 অধিক কর্মী হাসপাতাল থেকে নির্বাচনের তাগিদে তারা নির্বাচন করতে চলে যায়, তাহলে হাসপাতাল কোথাও স্তব্ধ হয়ে যাবে না তো? কারণ এই বাঁকুড়া জেলার যে এই হাসপাতাল কিন্তু জেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলার থেকে মানুষজন কিন্তু এই হাসপাতালে রোগী নিয়ে আসে রোগী দেখাতে, এবং তার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যও রয়েছে। তার ফলে যদি নির্বাচন করতে চলে যায় এখানকার কর্মীরা, তাহলে এই নির্বাচনের সময়গুলোয় এই হাসপাতাল কিভাবে চলবে সেই নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করেছে হাসপাতালের কর্তৃপক্ষ। তাদের দাবি যে অবিলম্বে যে এই যে স্বাস্থ্যকেন্দ্র কর্মীদের যাদেরকে তোলা হচ্ছে তাদেরকে কিছু অন্তত ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে, নাহলে এই হাসপাতাল চালানো দুর্বিষয় হয়ে উঠবে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ। কি বলছেন হাসপাতালের সুপার এবং হাসপাতাল কর্মী, শুনুন। অ্যাকচুয়ালি আমাদের মানে ম্যাক্সিমাম নাম চলে এসছে আমাদের গ্রুপ ডি কর্মবন্ধু, আমাদের ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট। টোটাল 100 সামথিং এর মতো নাম এসছে। এখন এতজন লোক যদি একসঙ্গে চলে যায়, ট্রেনিং নিতেই যাবে, যে দিনগুলো ট্রেনিং নিতে যাবে বা যেদিনে ভোট হবে বা ভোট করাতে যায়, পোল করাতে যাবে আর কি, সেদিনে আমার হাসপাতাল যে আমি কী করে চালাবো, আবার তো আমাদের একটা ভীষণ, আমি বা প্রিন্সিপাল স্যার আমরা এটা নিয়ে আলোচনা করেছি। স্যার রয়েছেন আমার কাছে, উনি আরও ভালো করে এটা ব্যাপারটা বলতে পারবেন আর কি। এসে যে আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে আছি যে আমাদের এটাও তো একটা এমার্জেন্সি সার্ভিস না, তো আমরা চালাবো কী করে? আমরা বুঝতে পারছি গভর্নমেন্ট যে কর্মচারী তার একটা অভাব রয়েছে, ওই জন্য ইলেকশন করতে গেলেও লোক লাগবে। পরিষেবা ব্যাহত হবে তো। এখন ধরুন আজকে এবং কালকে শনিবার এবং রবিবারে টোটাল ওপিডি সেকশনটা বন্ধ, কিন্তু ইমার্জেন্সির ওয়ার্ড থেকে স্টাফ নেওয়া হয়েছে, কাউন্টার থেকে স্টাফ